হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকে আমি রান্না করব মলা মাছের রেসিপি। তো সবাই আমাকে যেরকম ফেসবুক পেজ থেকে ভালোবাসা দিয়েছেন, তো সেরকম সবাই আমাকে আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেন, সেখানেও ভালোবাসা দিবেন। আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেন @লিখে সার্চ দেবেন, তাহলে চলে আসবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, নিয়েছি মরিচ কুচি, আর মলা মাছ লাগবে, সেই মলা মাছটা নিয়েছি এখানে। তো এই রেসিপিটিতে কিন্তু আলু না চাইলে নাও দিতে পারেন, আলু স্কিপ করে যেতে পারেন, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও হবে। তো আমি একটু আলু দিয়েছি। আর এটা যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো হয়। তো প্রথমে আমি যেটাতে রান্না করব সেই পাত্রটা নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আলু দিতে না চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়াই দিবেন। তো কাঁচামরিচ লাগবে, লবণ, হলুদ, তেল সবগুলো আমি এখানে দিয়ে দিব। তো আমি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে রেগুলার তেল বা সয়াবিন তেল দিতে পারেন। তো এখন এগুলো আমি সব একসঙ্গে মিক্সড করে নিব, মানে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ আলুর সঙ্গে। মরিচ, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ সবগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এটা আমাদের বগুড়ার একটা স্পেশাল খাবার, এর নাম পুরপুরি বলে। তবে এটা হলো চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি। আগের লোক, বিশেষ করে আগের লোক এটাকে পুরপুরি বলতো, এখন চচ্চড়ি বলা হয়। তো সবগুলো আমি মেখে নিয়ে, সুন্দরভাবে মেখে নিয়ে, সবজিটা মেখে নিয়ে এরপর দিয়ে দিলাম মলা মাছ। তো মাছটাও এর সঙ্গে আমি আলতোভাবে মেখে নিচ্ছি। মাছ দিয়ে বেশি মাখা যাবে না। আর এই রেসিপিটা অনেক মজা, যখন ভাত খাবেন, ভাত বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তবে এই তরকারিটাতে, এই রেসিপিটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সব মেখে নিয়ে এখন হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম পানি। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব পানি দেওয়ার পরে। তো আপনারা একদিন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর যদি আলু দিতে চান তাহলে একটু আলু দিতে পারেন। তো আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি উপরে। তো আমার রান্নাটা কিন্তু হওয়ার মধ্যে পানিগুলো আমি সব শুকিয়ে নিব। এই এক তরকারি দিয়েই কিন্তু আপনি 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। Thanks for watching.